নমস্কার, চলে এসেছি দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে। এর আগের পর্বে আমরা টিংলিং ভিউ পয়েন্ট অবধি আমাদের যাত্রা দেখিয়েছিলাম। আজকে গোপালধারা, মিরিক, লেপচা জগৎ, সীমানা ভিউ পয়েন্ট, পশুপতিনগর এসব হয়ে পৌঁছে যাব দার্জিলিং। সেই গল্পই আপনাদের শোনাবো। পাইনের জঙ্গল কেমন লাগছে? খুবই ভালো। আলটিমেটলি অনেক যুদ্ধ করে এসে আমরা মিরিক লেকে পৌঁছাতে পেরেছি। এখন মিরিক লেকের সামনেই বসে রয়েছে, এখানে বোটিং হচ্ছে, পাশে হর্স রাইড। কিন্তু এখানে আমরা হর্স রাইড করবো না, আমরা এখানে বিউটিটাকে এনজয় করব। আমরা গিয়ে পরে দার্জিলিংয়ে ওখানে গিয়ে হর্স রাইড করবো। তারপর সেখান থেকে তো আমাদের পরবর্তী ডেস্টিনেশন রয়েছে পেলিং। পেলিং থেকে আবার নামচি হয়ে আমরা ফিরে আসবো। কাজে আমাদের এই লম্বা প্রোগ্রামের মধ্যে পেরিয়ে আমরা আপাতত গোপালধারা টি এস্টেটের পথে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টি এস্টেটে কি সুন্দর ঘন পাইন বন এবং তার নিচে চায়ের বাগান এবং এই সৌন্দর্য। এটা একটা ভিউ পয়েন্ট। এই সৌন্দর্যটা যতটাই এগোনো যাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। তো আমরা এই গোপালধারা টি এস্টেটের কিছুটা অংশ এখন আপাতত দেখতে পেয়েছি এবং তার যে সৌন্দর্য, সত্যি এই সৌন্দর্য মনোমুগ্ধকর। যতটাই এগিয়ে যাব ঠিক এই ধরনের যে বিউটিটা, চা বাগানের সাথে পাইন বনের যে একটা ব্লেন্ডেড যে ফ্লেভারটা, এই ফ্লেভারটা ততই আরও বেশি উপভোগ্য হয়ে। So we are at লেপচা জগৎ। ওইখানে আগুন জ্বালা হয়েছে কারণ ভীষণ ঠান্ডা পড়ে গেছে। এখন কিন্তু ভালোই ঠান্ডাটা পড়ছে, এখন আর একটুও গরম লাগছে না। টিংলিং ভিউ পয়েন্ট মিরিক অবধি গরম ছিল। জেমস পাইন ফরেস্ট। তবে এখন প্রায় সন্ধে হব আমরা আর খুব বেশি যাচ্ছি না। এরকমই খানিকটা লামাহাটা, সেখানে এক্সপ্লোর করব। পাইন ফরেস্ট, খুব ঘন বনটা এবং খুব লম্বা এবং উঁচু গাছ চারদিকে ছেয়ে রয়েছে। একটু আগে আমরা পৌঁছানোর একটু আগে বৃষ্টি হয়ে গেছে, ওই জন্য জায়গাটা খুব পিচ্ছিল হয়ে রয়েছে। তাই আমাদের ইচ্ছে ছিল অনেকটা উঁচুতে উঠে একটু আমরা এক্সপ্লোর করব, কিন্তু সেই স্কোপটা আজকে আর পাওয়া যাচ্ছে না। তো এটা খুব রিস্কিও হয়ে গেছে, তার সাথে সূর্য ডুবে গেছে, অন্ধকার, একটু আগে বৃষ্টি হয়েছে। তো আপনারা যদি আসেন, আমার একটা সাজেশন, সব কমপ্লিট করে দার্জিলিং ঢোকার আগে অন্তত লেপচা জগৎটা 4টে থেকে 4:30-র মধ্যে ভিজিট করার চেষ্টা করবেন সূর্য থাকতে থাকতে। সেক্ষেত্রে এই লেপচা জগতের আসল সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন। এখানে 20 টাকা এন্ট্রি ফি, কিন্তু এখন টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে, তো আমরা এমনিতেই ঢুকে গেছি। আসলে আমাদের ফ্লাইট লেটের জন্য আমরা যাত্রাটা শুরু করেছিলাম। লেপচা জগৎ আসার আগে আমরা সীমানা ভিউ পয়েন্ট, পশুপতিনগরী, ইন্দো নেপাল বর্ডার এগুলো দেখেছিলাম। তার কিছু ঝলক আপনাদের কাছে থাকলো। লেপচা জগৎ থেকে ঘুম হয়ে আমরা পৌঁছে গেলাম দার্জিলিং। পৌঁছাতে পৌঁছাতে সন্ধেবেলা হয়ে গেছিল। পরের পর্বে থাকবে দার্জিলিংয়ের গল্প। নমস্কার।